সন্ধ্যাবেলায় যদি হালকা খিদে পায় তাহলে কিন্তু চটজলদি খুবই কম উপকরণ কম সময়ের মধ্যে দিয়ে এই আলু পাস্তা স্ন্যাক্সের রেসিপি রেডি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ দুটো আমি আলু নিয়ে নিয়েছি। আলুটা একটু সামান্য গরম রয়েছে, গরম থাকলেই কিন্তু যে আমি পাস্তা করব তার জন্য কিন্তু বেশ দারুণ হবে। আর এখানে নিয়েছি একটা ছোট যে গেটার হয়, গেটারে গেট করে নিলে তাহলে কিন্তু একেবারে দানা দানা ভাবটা একেবারেই থাকবে না। এইভাবে সুন্দর করে একটু গেট করে নেব আগে। এখানে দুটো আলু নিয়েছি, তোমরা চাইলে এখানে কম বেশি কিন্তু ব্যবহার করতে পারো। দুটো আলুতেই সন্ধ্যা টিফিনের জন্য কিন্তু বেশ যথেষ্ট। এবারে এতে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো বা মাপ মতো লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো 1 চিমটি মতো দিয়ে দিলাম। এবারে দেব বাড়িতে থাকা যে গুঁড়ো মশলা আমরা রোজকার মতো ব্যবহার করি, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেব ধনে গুঁড়ো। এবারে দেব গোলমরিচ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এতে করে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে। এবার ঝালের জন্য দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু ঝালটা আর লবণটা তোমরা তোমাদের মাপ মতো বা স্বাদ মতো ব্যবহার করবে। আর গোলমরিচটাও কিন্তু যথেষ্ট ঝাল, তার জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা মাপ মতোই দিয়ে দেবে। এবারে দিয়ে দেব 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার। তো 2 চামচ ভরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দারও ব্যবহার করতে পারো। এবারে লাস্টে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। ধনে পাতাটা দিলে পরে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে পুরের। আমি সামান্য একটু দিয়ে দিলাম ধনে পাতা। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে মাখিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আলুর ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। এবারে এখান থেকে আমি নিয়ে নেব অল্প একটু ডো। এবারে নিয়ে এইটাকে খুব সুন্দর করে একটু লম্বা আকারে এইভাবে গড়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা এরকম লাঠির মতো লম্বা লম্বা আকারে গড়ে নিয়েছি। আলু কয়েকটা আমি নিয়ে নিয়েছি চালের আটার রুটি। তো এগুলো গোল ছিল, আমি একটু কাঁচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিয়েছি। তো এখান থেকে একটা করে রুটি নিয়ে নেব, ঠিক এইভাবে রাখবো। রেখে হালকা একটু এইটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হালকা করে একটু ভিজিয়ে নিয়েছি। হালকা একটু ভেজালে কিন্তু হয়ে যাবে, এগুলো যেহেতু মরমরে। এবারে যে আলুর পুরটা রেডি করেছিলাম ঠিক এইভাবে আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ সাইডটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, একটুখানি কেটে দেব। কেটে দিয়ে এবারে এইখান থেকে ঠিক এইভাবে আমি মুড়তে থাকবো। আর এই দেখো কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যায়। আর যাদের কাছে কিন্তু এই আলুর মানে এইরকম একটা রুটি থাকবে না, তখন কিন্তু সেই ক্ষেত্রে তোমরা ময়দার একটা ডো করে পাতলা পাতলা করে রুটি করে নিতে পারো। আগে থেকে আমি ময়দার একটা ব্যাটার গুলে রেখেছি। এবার সাইডটা এটাকে দিয়ে দেব, তাতে করে এটা একটা আঠার কাজ করবে সুন্দরভাবে। এরকম সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে সুন্দর করে এইভাবে ফোল্ড করে মুড়ে নেব। একদম কিন্তু এটা সুন্দরভাবে একটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি এটাকে রেডি করে নিয়েছি। এবার একটা নিয়েছি এখানে কাঁচি। কাঁচি দিয়ে কাটলেই কিন্তু বেশ ভালোভাবে কাটা হবে। এইভাবে যেরকম ঠিক পাস্তার আকারে হয় সেইভাবে আমি এগুলোকে কেটে নেব। আর এই দেখো কত সুন্দরভাবে হচ্ছে। একটু ক্যারাচে করে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে, তাতে করে কিন্তু বেশ পাস্তার মতোই দেখতে লাগবে। আর খেতে কিন্তু এই আলুর পকোড়াগুলো পাস্তা পকোড়া দারুণ লাগে। আর এই দেখো কত সুন্দরভাবে এগুলো অনায়াসে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আজকের রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। আমি একটু সাইডটা এইভাবে কেটে দেব, তাতে করে কিন্তু এটা বেশ দেখতে ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু একটা রেডি হয়ে গেছে, ঠিক যেরকম পাস্তা হয় সেইভাবে। সমস্তগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নেব। দেখতে পাচ্ছ সমস্ত পাস্তাগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। অপর দিকে কিন্তু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে সমস্ত পাস্তাগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইগুলো বিকালে একদম চা অথবা কফির সঙ্গে কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে বেশ লাগে। পাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হালকাভাবে এইভাবে একটু নাড়িয়ে দেব। আর এইগুলো কিন্তু একেবারে ভেঙে যাওয়ার ভয় নেই। দেখো কত সুন্দরভাবে কিন্তু পাস্তাগুলো রেডি হচ্ছে। আর এগুলো বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। আর তোমরা চাইলে কিন্তু একটা ময়দাকে একটু তেল
লবণ আর একটু চিনি দিয়ে যদি ভালো করে ময়াম দিয়ে মেখে এইভাবে পাতলা পাতলা করে রুটির মতো করে রেডি করে নিয়েও যদি করো, তাতে করেও কিন্তু বেশ খেতে ভালো লাগবে। দেখো কতটা সুন্দরভাবে পাস্তাগুলো কিন্তু ভাজা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সমস্ত পাস্তাগুলোই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেবার পালা। আর বেশি মুচমুচে করার দরকার নেই, এগুলো কিন্তু খেতে ভীষণই দারুণ লাগবে। দেখতে পাচ্ছ সমস্ত পাস্তাগুলোকেই আমি এই ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি, যাতে করে তেলটা কিন্তু খুব সহজেই ঝরে যায়। এবারে এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। আর আওয়াজ বুঝতে পারছো কিন্তু কতটা মুচমুচে হয়েছে। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টমেটো। দেখতে পাচ্ছ আলু পাস্তা চিপসগুলো কিন্তু একেবারে রেডি। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন আওয়াজে। আর এইগুলো যেমনই মুচমুচে হয় তেমন কিন্তু খেতে ভীষণই দারুণ হয়। আর এগুলো সসের সঙ্গে খেতে ভীষণই দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।